আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা স্বপ্ন দেখি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগদান করব, তাদের প্রত্যেকেরই জানা উচিত যে বাংলাদেশ সেনাবাহিনীতে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে সার্কুলার প্রকাশিত হয়। তো এটা কিন্তু ডিসেম্বর মাস, তার মানে সার্কুলার কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। তো সার্কুলার প্রকাশিত হওয়ার পর কয়েকটা কাজ যদি আপনারা ঠিক মতো না করেন, তাহলে আপনার চাকরিটা দেখা গেছে হবে না, কিংবা আপনি মাঠও করতে পারবেন না। তো এই বিষয়ে কথা বলার আগে যারা এখনো আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো দেখুন, সার্কুলার প্রকাশিত হওয়ার আগে আপনার যেটা করতে হবে, আপনি নিয়মিত খোঁজ রাখবেন যে সার্কুলার কবে প্রকাশিত হয়। দেখা যাচ্ছে আপনি একদিন যদি না খোঁজটা রাখেন, এই দিনে যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 2-3 দিন পরে আবেদন করবেন। আর 2-3 দিন পরে আবেদন করা মানে আপনি অনেক জনের পিছে আবেদন করছেন। দেখা যাচ্ছে আপনার সামনে আরও 1000 কিংবা 12-13 সময় পোলাপাইন আবেদন করে ফেলবে, তারপর আপনি আবেদন করবেন। তাই আপনারা সার্কুলার খোঁজ রাখবেন যে কবে সার্কুলার প্রকাশিত হয়, এবং যেই দিন প্রকাশিত হয় ওই দিনই আপনি আবেদন করার চেষ্টা করবেন। কারণ দেখুন, আপনার জেলার মাঠ যখন হবে, তখন যদি আপনার রুল নাম্বারটা আগে আসে সার্কুলার অনুযায়ী, আবেদন অনুযায়ী, তাহলে কিন্তু আপনি আগে মাঠ করতে পারবেন। আর যদি আপনার রুলটা পিছিয়ে থাকে, তাহলে আপনি কিন্তু আপনার জেলার একবারে পিছনে আপনি মাঠ করবেন। তো এটা অনেক দিনের পার্থক্য হয়ে যায়। কিন্তু আপনি যখন দেখবেন আপনার সাথেদের বিভিন্ন পোলাবেন্তের মাঠের SMS এসে পড়ে, কিন্তু আপনারটা তখন আসে নাই, তখন কিন্তু আপনি চিন্তিত হয়ে যাবেন। তারপর আপনার যে বিষয়টা, আপনি চেষ্টা করবেন নিজে আবেদন করতে। নিজে আবেদন করলে অনেক উপকার। কেমন উপকার বা কেমন লাভ? নিজে আবেদন করলে যে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, প্রত্যেকটা নামই কিন্তু আপনি অক্ষরগুলো সঠিকভাবে, আপনার যেই জন্ম নিবন্ধন, আইডি কার্ড, তাছাড়া আপনার যে শিক্ষাগত যোগ্যতার মাঝে যেই নামগুলো আছে সঠিকভাবে দিতে পারবেন। আর যদি কম্পিউটারের দোকানতে দেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার নামের অক্ষরগুলো ঠিক আছে কি না। প্রত্যেকটা অক্ষর আপনি চেক করবেন জন্ম নিবন্ধনের সাথে। তাছাড়া আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে, ওই শিক্ষাগত যোগ্যতার সাথে দেখা যাচ্ছে নামের ভুল কিন্তু অনেক বড় ভুল। এই ভুলটা হলে কিন্তু অনেকে চাকরি হয়েও চাকরি চলে যায়, মানে মাঠ পরীক্ষা থেকে টিকেও তাকে বাদ দিয়ে দেয় নামের ভুলের জন্য। তাই আপনারা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে নামের প্রতিটা অক্ষর আপনারা দেখবেন যে ঠিক আছে কি না। তারপর আপনারা যে বিষয়টা করবেন, আবেদন করার পর আপনারা অপেক্ষা করতে হবে। আবেদনপত্রের মাঝে যেই ফর্মটা দিবে, ভর্তি ফর্ম, ওই ফর্মের মাঝে লেখা হবে যে বছরের যে কোনো সময় আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীতে থেকে ডাকা হতে পারে মাঠ করার জন্য বা ভর্তি পরীক্ষার জন্য। তো এই কয়েকটা দিন আপনারা খেলাধুলা একটু কম করবেন, শরীর চর্চা করবেন। খেলাধুলা বলতে ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলাগুলো যেগুলো করলে আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, এরকম কোনো খেলাধুলা বা কাজ করবেন না। খুবই সাবধানে চলাচল করবেন। কোনো অপরাধমূলক কোনো কাজে অংশগ্রহণ করবেন না বা করবেন না। তারপর হলো আপনার এই, যখন আপনার আবেদন SMS আসবে, ওই SMS আসার আগেই আপনি চেষ্টা করবেন যেই কাগজপত্রগুলো আপনার মাঠে নিয়ে যেতে হবে, ওই কাগজপত্রগুলো রেডি করে রাখতে, কিন্তু সত্যায়িত করবেন না। তো সত্যায়িতটা আপনার SMS আসার পরে করবেন, আর কাগজগুলো আপনি আগেই হাতের কাছে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি এটার কোনো ঝামেলা না হয়। তো এই কয়েকটা বিষয় যদি আপনি মাঠ পরীক্ষা যাওয়ার আগে করেন, তাহলে আপনার অনেকটা সহজ হয়ে যাবে মাঠ পরীক্ষা দিতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।